পয়সা উপার্জন করলে কি জান্নাতের স্থান তৈরি হতে পারে? হ্যাঁ। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুনিয়ায় চলার পথে দেখতে পাই মানুষ যার কাছে কাজ নেই, তার এই কাজ না থাকার কারণে, দারিদ্রতার কারণে মানুষ কোনো না কোনো রাস্তা অবলম্বন করে। সে ভাবে না যে এই রাস্তা সঠিক না ভুল। তার এই ভুল সিদ্ধান্তর কারণে সে এবং তার পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, নিজেকে এবং নিজের পরিবারকে। যদি আমরা দেখি যে আমাদের এই কাজ সঠিক কি ভুল, সেটা আমাদের প্রয়োজন যে আমরা যেন নিজেদেরকে আহলে বাইত আলাইহিস সালামের এই কওলের সাথে, ওনাদের কথার সাথে, ওনাদের বাণীর সাথে নিজেদের কাজকে মিলিয়ে দেখি কি ওনারা এই কাজকে সঠিক বলেছেন কি না। ওই জন্য আমাদের প্রয়োজন আমরা যা কিছু কাজ করছি আগে সেই বিষয়ে চিন্তা করা দরকার যে আমার কাজ সঠিক কি সঠিক নয়। পয়সা উপার্জন হতে পারে কোনো না কোনো রাস্তা দিয়ে, যেমনভাবেও, কিন্তু আমাদের এই রাস্তা কেমন রাস্তা আমাদের সকলকে চিন্তা করা দরকার। এই যে পয়সা আমরা অর্জন করছি, সেই পয়সা আমরা আমাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করছি না তো, নাকি জান্নাতের একটা স্থান তৈরি করছি? পয়সা উপার্জন করলে কি জান্নাতের স্থান তৈরি হতে পারে? হ্যাঁ, পয়সা উপার্জন করার কারণেও জান্নাতের স্থান তৈরি হতে পারে। যদি কোনো মানুষ দারিদ্রতার অবস্থায় থাকার পরে নিজের পরিবারের জীবিকার জন্য চেষ্টা করে এবং হারাম রাস্তা অবলম্বন না করে, সেই ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে সেই ব্যক্তির ন্যায়। এটা আমাদের ষষ্ঠ ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন।